বন্ধুরা, রেসিপি পোলট্রি মুরগির মাংসের ঝোল আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে এত গরম পড়েছে বন্ধুরা, আমি যতটা পেরেছি কম তেল মশলায় মাংসের ঝোলটা রান্না করেছি। মাংসটা গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, জলটা একদম শুকনো করে নিয়েছি। এবার এখানে 150 গ্রাম টক দই দিয়ে দিলাম। আমি টক দই ব্যবহার করেছি, আপনাদের হাতের সামনে টক দই না থাকলে ভিনিগার বা লেবুর রস দিলেও হবে। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে চিকেনটা খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। খুব গরম পড়েছে বন্ধুরা, এত গরমে কিন্তু বেশি রিচ খাওয়া যাচ্ছে না। তো আজ তো রবিবার, একটু মাংস না হলে রবিবার মনে হয় না। সেই জন্য একটু মাংস খেতেও লাগবে, তাই কিভাবে খেতে ভালো লাগে সেইভাবেই করার চেষ্টা করেছি। গোটা মশলা নিয়ে নিয়েছি, 2 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ সাদা জিরে আর 1 চা চামচ কালো গোলমরিচ, এই যে, আর 2টো তেজপাতা। মশলাগুলো একবার ধুয়ে জল ফেলে দিয়ে কিছুটা করে জল দিয়ে 30 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছি, তার সাথে তেজপাতাটাও। এবার এই মশলাটা আমি মিক্সিতে দিয়ে দেব, দিয়ে পেস্ট বানিয়ে নেব। এখন এতটা জলের প্রয়োজন না হলে মশলাটা ছেঁকে ছেঁকে তুলে দিচ্ছি। মশলার জলটা আমি পরে লাগলে ব্যবহার করে নেব, কারণ মশলার গুণাগুণটা জলের মধ্যেই আছে, তাই জলটা ফেলে দেব না। বন্ধুরা, এইভাবে আপনারা এই গরমে মাংসের ঝোল বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ তৃপ্তি পাবেন। সব মশলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে এই মশলাটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন একটু জলের প্রয়োজন, তো মশলার জলটা দিয়ে দিলাম। মশলাটা রেডি হয়ে গেল। কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হতে আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু হালকা করে হলুদ মাখিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলুকে আমি 2 পিস করেছি, আপনারা আপনাদের পছন্দের মতো আলুর পিস করে নেবেন। আলুটা লাইট ব্রাউন করে ভেজে তুলে নেব, যেহেতু ঝোল বানাবো তাই খুব বেশি রেড ব্রাউন করার প্রয়োজন নেই। আলুটা তুলে নিলাম। এবার বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেল খুব একটা বেশি দিইনি। এবার দিয়ে দিলাম 4টে ছোটো এলাচ, ছোটো এলাচটা ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম রসুন, রসুনকে গ্রেট করে এখানে দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা গ্রেটের বদলে থেতো করেও দিতে পারেন। 30 সেকেন্ড মতো রসুনটা ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে রেড ব্রাউন করে ভেজে নেব, তা নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যেহেতু মাংসের ঝোল, রেড ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নেব। এবার দিয়ে দেব আদা গ্রেট করা। আদাটাও 1/2 ইঞ্চি আদাকে গ্রেট করে রেখেছি। এখানে খুবই কম মশলা ব্যবহার করছি। 1 কেজি মাংসতে যতটা মশলা ব্যবহার করার কথা আমি কিন্তু ততটা মশলা ব্যবহার করছি না। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম এবার চিকেনটা। গ্যাসের ফ্লেমটা হাই রেখে চিকেনটা কষাবো। চিকেন থেকে একটু জল বেরোবে, চিকেনের জলটা শুকানো পর্যন্ত ওয়েট করব। মশলাটা আমি আদা রসুনটা গ্রেট করে দেওয়ার কারণ হচ্ছে ঝোলটা যাতে খুব গাঢ় না হয়ে যায়। আদা রসুন বেটে দিলেই বন্ধুরা ঝোলটা কিন্তু গাঢ় হয়ে যাবে। দেখেছেন জলটা শুকিয়ে গেছে, পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব টমেটো। টমেটোও কিন্তু আমি পেস্ট করিনি, টমেটো আমি কুচিয়ে দিয়ে দিলাম। বেশ একটু টমেটোটা বড় বড় করে কুচিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা। মশলাটা একটু কালো কালো লাগছে, যেহেতু আমি গোলমরিচ ব্যবহার করেছি। গোলমরিচের ঝাল কিন্তু মুখে চিচ্চির করে জিভে, কিন্তু পেট কিন্তু ঠান্ডা রাখে। এইভাবে যদি আপনারা ঝোল বানিয়ে খান, মাংসর ঝোল আলু দিয়ে ভাত খেয়ে নেবেন, এত সুস্বাদু টেস্টফুল। এবার মাংসটা কষিয়ে নেওয়ার পরে দেখুন সাইড দিয়ে একটু তেল ছেড়ে দিচ্ছে। আমি কিন্তু খুব একটা তেল বা মশলা বা ঝাল ব্যবহার করিনি, অল্প তেল মশলাই ব্যবহার করেছি। এখন রিচ খাবার খেলেই কিন্তু শরীর খারাপ করছে বা পেটের গন্ডগোলও দেখা দিচ্ছে, অনেকে কিন্তু আবার হসপিটালেও চলে যাচ্ছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। তাই খুব সাবধানে এত গরমে খাবার দাবার খেতে হবে। আর যা খাবেন বাড়িতে বানিয়ে খান, বাইরের বাজারের খাবারটা এখন অ্যাভয়েড করুন। বাড়ির খাবার খেলে কিন্তু কোনো রকম শরীর খারাপ হবে না। দিয়ে দিলাম স্বাদ মতো নুন।
গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি কষাবো, কারণ এখানে মশলা কিন্তু কাঁচা থাকার কোনো রকম সম্ভাবনা নেই। পেঁয়াজ রসুন আগেই ভেজে নিয়েছি, কারণ রসুনের গন্ধটাই সাধারণত পাওয়া যায়। বন্ধুরা খুব ভালো দেখুন মাংস কষানো হয়ে গেছে। 5 থেকে 6 মিনিট মতো কষিয়ে নিলাম। এই গরমে আপনারাও এই প্রসেসটা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা নিজেরাও খেয়েও তৃপ্তি পাবেন, শরীরও সুস্থ থাকবে। দেখেছেন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তার মানে পারফেক্ট কষানো হয়ে গেছে। যতটা রেসিপি বা তরকারি কষাবেন ততটাই টেস্টটা বাড়বে। এবার দিয়ে দিলাম ঝোল হওয়ার জন্য পরিমাণ মতো জল। নাড়াচাড়া করে দিচ্ছি যাতে আলু মাংসগুলো ভালো করে ডুবে যায়। এত সুন্দর এই মাংসের ঝোলটা খেতে হয় বন্ধুরা, দেখবেন আপনি 1 হাতা ভাত বেশিই খাচ্ছেন। ঝোলটা ফোটা অবধি ওয়েট করব। ফুটে গেলে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা কিন্তু ঝালের জন্য নয়, একটা সুন্দর ফ্লেভার ছাড়বে সেই জন্য। কাঁচা লঙ্কাটা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো করে। 10 মিনিট পরে ঢাকাটা খুললাম। বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন একটা, আর শেয়ার করবেন বন্ধুদের সাথে, রিলেটিভের সঙ্গে, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি কেমন লাগলো। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, আমি একটা চিকেনও কেটে দেখিয়ে দিচ্ছি কত সফট হয়েছে। দেখেছেন খুবই নরম হয়েছে, সফট হয়েছে। বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা গ্যাস অফ করে দিলাম, রেসিপি কমপ্লিট। আজ এই পর্যন্তই, পরের কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।